বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুমে দীর্ঘদিন ধরে থাকা পানির তীব্র সংকট সমাধানে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নেওয়া হয় দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের কাজ। নির্মাণ কাজ শেষ হলে চলতি বছর থেকে নদীতে পানি আটকে রাখার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে রাবার ড্যাম ও সেতুর পাশেই সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় ফসলি জমির পাড় ঘেঁষেই মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে বালু। নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে চলছে এই বালু উত্তোলন। বাড়িতে বাড়িতে পানি সরবরাহ করা ব্রতি নামের একটি বেসরকারি সংস্থার পানির উৎস ঠিক রাখার নামে অপরিকল্পিতভাবে এই বালু উত্তোলনে হুমকিতে পড়েছে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম প্রকল্প। এছাড়াও মহানন্দা সেতু ও নদীর পাড়ে থাকা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। জানা যায়, ব্রতিকে প্রথমে বালু উত্তোলনের অনুমতি দিলেও স্থানীয় বাসিন্দা ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এরপরেও বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে বালু খেকোরা। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে ওঠানো হয়েছে কয়েক হাজার টন বালু। রাবার ড্যামের এত কাছাকাছি বালু উত্তোলন করাই হুমকিতে পড়বে এই প্রকল্পটি। পাশাপাশি ভাঙনের কবলে পড়বে নদীর ধারে থাকা কয়েকশো বিঘা ফসলি জমি। বারবার অভিযোগ দিয়েও বালু উত্তোলন বন্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা না নেয়ায় অভিযোগ স্থানীয়দের। 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম ও ফসলি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। যেখানে মহানন্দা ব্রিজ আছে, যা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে বা ধসে যায়, তো পুরো চাঁপাইনবাবগঞ্জ কিন্তু ব্লক হয়ে যাবে একবারে এক সাইড। রাবার ড্যাম যেটা আমাদের সেচ কাজে ব্যবহার করা হয়, যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী খুব দুর্ভোগ পোহাতে হবে। এই রাবার ড্যাম সৃষ্টি করা হয়েছে যেন দীর্ঘদিন পানি ধরে রাখা যায় এবং শুষ্ক মৌসুমে কৃষকদের চাষ করতে এত অসুবিধা না হয়। কিন্তু এইভাবে যদি ধ্বংস হয়ে যায় তাহলে এটা তো আমাদের জন্য অনেক খারাপের একটা বিষয়। বালি উত্তোলন হলে সেই জায়গাটা গভীর হয়ে যায় এবং সেই এলাকার জন্য একটা বিশাল একটা ঝুঁকি থাকে। আর এই ঝুঁকির কারণে আমাদের এই রাবার ড্যামটা অনেকটাই ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে যাচ্ছে। এজন্যে বিনীতভাবে প্রশাসনের কাছে বিনীতভাবে আহ্বান। পানি উন্নয়ন বোর্ডের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় রাবার ড্যাম ও ফসলি জমি রক্ষার কথা ভেবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে, বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও বালু উত্তোলন করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। প্রত্যেকটা অভিযোগকে আমরা খুব কেয়ারফুলি মনিটর করছি। আমাদের রাবার ড্যামের যে ডেপথ আছে, যে ডেপথ থেকে এটা ফাউন্ডেশন আছে, সেই ডেপথের আরো অনেক গভীর আছে। যাই হোক না কেন, ডেপথ যতই গভীর থাকুক, আমরা অবৈধভাবে অর্থাৎ আমাদের অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা অ্যালাউ করব না এবং এতে যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। ফসলি জমি অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আমরা ফসলি জমির ক্ষতি হোক এটা আমরা কখনোই আমরা চাই না বা কারো কাম্য হতে পারে না। এবং রাবার ড্যামের সাথে তার পার্শ্ববর্তী যে ফসলি জমিগুলো আছে সেগুলো আমরা রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করেছি, উদ্যোগ হাতে নিয়েছি এবং এটা আমরা তদারকি করছি। মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2017 সালের জুন মাসে। 353 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 246 কোটি টাকা।